নমস্কার বন্ধুরা, আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ উচ্ছে আলুর একটি সবজির রেসিপি। এই গরমের সময় তো প্রচুর পরিমাণে তিতো খাওয়া উচিত, তার জন্য আজ আমি তোমাদের সাথে এই নিরামিষ উচ্ছের সবজি রেসিপিটি শেয়ার করছি। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই ভিডিওটির মাধ্যমে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি উচ্ছের পরিমাণ তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। উচ্ছেগুলো খুব ভালোভাবে ধুয়ে দু টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার এই উচ্ছের মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। হলুদটা প্রত্যেকটা উচ্ছের মধ্যে সম পরিমাণ দেওয়ার জন্য আমি একটু হাত দিয়ে ভালোভাবে দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে উচ্ছে এবার খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে এখানে করলাও ব্যবহার করতে পারো, মানে উচ্ছের মতো দেখতে যেগুলো একটু বড় বড় সাইজের হয় সেগুলোও তোমরা নিতে পারো। একটু ছোট ছোট টুকরো করে কেটে নেবে। ভালোভাবে মাখিয়ে এটাকে সাইড করে রাখলাম। এবার একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে আর মৌরি, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে। এটাকে আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিতে পারো। কয়েকবার ভালোভাবে আমি দেখো মশলাটা ভালো করে বেটে নিয়েছি। শিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি আবারও নিয়ে নিচ্ছি ছোটো চামচে 1.5 চামচ মতো সর্ষে। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করছি। অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নেব। তোমরা চাইলে এখানে লাল সর্ষে ব্যবহার করতে পারো, তবে সাদা সর্ষে দিলে খুবই ভালো হয়। সর্ষে, জিরে, ধনে আর মৌরি খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার আমি এগুলো যখন রান্নায় ব্যবহার করব একটু জল দিয়ে পাতলা করে নেব। দেখো, এবার একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা উচ্ছেটা এবার খুব ভালোভাবে আমি ভেজে নেব। উচ্ছেটা একটু তিতো কমানোর জন্য তোমরা কিন্তু হাই ফ্লেমে একটু বেশি তেল দিয়ে ভালো করে উচ্ছেগুলোকে ভেজে নেবে, তাহলে কিন্তু উচ্ছের তিতো ভাবটা অনেকটাই কম লাগে। কিছুটা সময় নিয়ে উচ্ছেটা ভালোভাবে এক সাইড ভেজে নিয়েছি। এবার অপর সাইডটাকেও ভেজে নেব। উচ্ছে ভালোভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। কিছুটা সময় নিয়ে দেখো উচ্ছে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে ভেজে নেব আলু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুর পরিমাণটাও তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। কিছুটা সময় নিয়ে আলুটা খুব ভালোভাবে ভেজে নেব। নিয়ে ফিরে এলাম। আলুগুলোকে এবার তেলের থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব টমেটোর পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটো খুব ভালোভাবে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমি টমেটোটা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটো থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। খুব ভালোভাবে টমেটোটাকে ভেজে নিয়েছি। রঙটা অনেকটাই পরিবর্তন হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এবার খুব ভালোভাবে এই গুঁড়ো মশলাটা টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তোমরা কতটা ঝাল খেতে চাইছো তার উপর নির্ভর করে তোমরা দিয়ে দেবে। মশলা টমেটো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম বেটে রাখা ধনে, মৌরি আর জিরে। এবার এই মশলাটাও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। যেহেতু কড়াইয়ের মধ্যে একটু লেগে যাচ্ছিল, তার জন্য আমি অল্প একটু জল ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না রঙটা পরিবর্তন হচ্ছে। কিছুটা সময় নিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর একটা রং এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর উচ্ছে।
এবার এই আলু আর উচ্ছে খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। বন্ধুরা, এই গরমের সময় তো আমাদের তিতো খাওয়া খুবই প্রয়োজন শরীরের জন্য। তার জন্য তোমরা নিরামিষ এই পদ্ধতিতে একবার উচ্ছের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর উচ্ছেটা অবশ্যই একটু হাই ফ্লেমে বেশি তেলে ভেজে নিও, তাহলে তিতো ভাবটা কিন্তু অনেকটা কম লাগবে। দেখো, মশলা খুব ভালোভাবে আলু আর উচ্ছের সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। তোমরা কতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইছো তার উপর নির্ভর করে তোমরা জলটা দিয়ে দেবে। এখানে আমি ছোটো বাটির 2 বাটি মতো জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। দেখো, খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। মাঝে মধ্যে অবশ্যই একটু নাড়াচাড়া করে দেবে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিলাম একটু লবণ। লবণের পরিমাণ কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবে, কারণ উচ্ছে ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম, আলু ভাজার সময় ব্যবহার করিনি। আর এই গ্রেভির জন্য সব কিছু একটু বুঝে ব্যবহার করবে। লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঠিক যতক্ষণ না পর্যন্ত আলু আর উচ্ছেটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আলু উচ্ছে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, গ্রেভি অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে, আর একটু বাটিতে ধুয়ে জলও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি উচ্ছে আর আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। বন্ধুরা, তোমরা যারা তিতো খেতে পছন্দ করো না, অবশ্যই একবার উচ্ছে আলুর এই নিরামিষ রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। তিতো, লবণ, ঝাল সব কিছুকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি ব্যবহার করলাম। আর তাছাড়া নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রেসিপি একেবারে তৈরি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটি যদি কোথাও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আজ তাহলে এই পর্যন্ত। ফিরে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।